কি করব সেটাই ভাবছি। আস্তে 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 একদম রানাকে দম বেরিয়ে গেল। চল 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 চল। অসম্ভব শান্তি ফিল। তোরা কি আমাকে খিদায় রাখবি? So good morning friends once again from Lotus Hotel and Restaurant, Darjeeling. তো এখন আমাদের চেক আউট করার টাইম পেরিয়ে গেছে অনেকক্ষণ, 11:44 বাজে, 11টায় চেক আউট টাইম। তো চেক আউট করতে করতে অনেকটা দেরি হলো, অলরেডি গেস্ট চলে এসছে, গেস্ট বাইরে বসেছিল। তো চলো আজকে খুব ছোট্ট শর্ট রাইড আছে, সামনে ট্রাই করবো যদি পার্কিংয়ের স্পেস পাই তো ডালি মনাস্ট্রি, আর তারপর লামাহাটা তিনচুলে। তো হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা, বাইক রেডি, সামনে মিষ্টুদের বাইকে কিছু লাগেজ লোড করা চলছে, বাকি বাকি সব রেডি। তোর সামনে যাই পর কোথাও খাবার খাইতে সকালে একদম আর্লি মর্নিং একবার শুধু চা আর অল্প জল খাইছি, বাস আর কিচ্ছু খাওয়া হয়নি। তারপরে এত হাঁটাহাঁটি হইলেও প্রচণ্ড জোর খিদা লেগেছে। সামনে একটা কোথাও রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াবো আর একবার এই ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে করে নেবো, 12:55 বাজে। চলো আজকে জার্নি স্টার্ট হয়ে গেল। ওয়েদার সকাল দিকে খুবই ক্লিয়ার ছিল, মানে খুব ক্লিয়ার বলবো না, মোটামুটি ভিজিবল ছিল সামনে পাহাড়টা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু সামনে পাহাড়টার খুব সুন্দর ভিউ পাইছি। আর তারপর বেশ আধ ঘন্টার মাথাতেই গোটায় ভরে গেল আবার মেঘে। তারপর কিছুক্ষণ জল পড়লো, অল্প জলটা ছাড়ানোর পর আমরা জু গেলাম। তো জু যেতে যেতে একবার রোদ উঠেছিল, জু ঘুরতে ঘুরতে, তারপর এখন আবার ক্লাউডি ওয়েদার হয়ে গেল। তো চলো এখন এখান থেকে যাব ঘুম, মাঝে যদি স্পেস পাই পার্কিংয়ে তো মোনাস্ট্রি দেখব কিছু একটি, আর তারপরে জোড়বাংলোর থেকে নিয়ে যাব লেফট টার্ন টুয়ার্ডস লামাহাটা। দার্জিলিংয়ের জ্যাম, 12টা বাজে এখন, জ্যাম তো হওয়ারই কথা। তো চলো জ্যাম থেকে বেরোয় তারপর কথা বলছি। ডালি মোনাস্ট্রির সামনে কোনো দাঁড়াবার স্কোপে পাইলাম নাই, তো আমরা সোজা স্ট্রেট বেরিয়ে গেলাম। এখন দেখি ঘুম মোনাস্ট্রির কাছে যদি দাঁড়াতে পারি তো ঘুম মোনাস্ট্রি ভিজিট করব। লামাহাটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে ওই অলমোস্ট 30 কিলোমিটারের মতন ছিল, ঘন্টাটেক সময় লাগবে যদি ননস্টপ যাওয়া হয়, কিন্তু ননস্টপ তো যাওয়া হবে না, দেখি মাঝে একবার খাবার জন্য দাঁড়াবো, ওইখানে বেশ সময় লাগবে অনেকটা। এই বন্ধুরা টয় ট্রেন, আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। টয় ট্রেনটা অনেকক্ষণ ধরে আগে আগে চলছিল, কিন্তু আমি ভাবছিলাম পাশে পাশে রাইড করবো কিছুক্ষণ, সে সুযোগটা আর হইল নাই। ফাইনালি এখন এই টয় ট্রেন বাতাসিয়া ঢুকছে, আর এখন আমরা এই টয় ট্রেনের পাশাপাশি। সুপার সুপার, ও একসঙ্গে দুটা পর পর। সামনের বোলেরোটা অনেক হেল্প করলো আমাকে এই জ্যামটা কাটাতে। সামনে পাস আছে কি না, সামনের রাস্তা খারাপ আছে কিনা আমাকে কন্টিনিউয়াস ইন্ডিকেট করতে করতে আসছিল। এখন বাতাসিয়া লুপে দাঁড়ান গেল, আমাকে ইন্ডিকেট করলে আগান যাওয়ার জন্য, আমিও আগান গেলাম। তো চলো এখানে কোথায় এবারে হোটেল দেখবো আর দাঁড়াবো, প্রচণ্ড জোর খিদা লেগেছে সিরিয়াসলি। বন্ধুরা ওই হলো সামনে ঘুম মোনাস্ট্রি। ঘুম মোনাস্ট্রিতে আমরা পার্কিংয়ের জায়গা পাইছি, এখানে পুলিশের কাছে পারমিশন নিয়ে আমরা চললাম ভিতরে। এখন এখানে গাড়ি রেখেছি, এবার আমরা যাবো মোনাস্ট্রির ভিতরে। এই মিষ্টু, এই শোন, আগে খাই লিছো তারপর ঢুকবো। खाने में क्या मिलेगा? राइस मिलेगा, राइस चिकन राइस, राइस छोड़ के ब्रेकफास्ट में ब्रेकफास्ट में वही मोमो है, मैगी, ब्रेड ऑमलेट। ওকে। অনেকক্ষণ ধরে খিদায় রাইড করার পর, মানে অনেকক্ষণ ধরে রাইড করলাম, 4-5 কিলোমিটার, খুব বেশি করিনি। তারপর এখন এসে পৌঁছালাম ঘুম স্টেশনের অল্প আগে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্টের সময় যদিও ফিরে গিয়েছে, 12:30 বাজে ফিরে গিয়েছে। আমি আর রানা অর্ডার করলাম ভেজ মোমো, অভি খাবে ব্রেড অমলেট, আর মিষ্টু ম্যাগি। এখানে তারপর আর চাটা খাবো, এখানে কিছুক্ষণ আর 5-10 মিনিট বসবো, বাইরে জল শুরু হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে বেরাবো, ঘুম মোনাস্ট্রি দেখবো, তারপর লামাহাটা। রানা অলরেডি শুরু করে দিয়েছিস, কেমন টেস্ট? ভাগ্নির সঙ্গে ভিডিও কল চলছে।
টাইম অলরেডি এখন 1:06, আর এই জলে জলে আমাদের প্ল্যান বানচাল করে দিয়েছি খালি, কারণ কী করবো সেটাই ভাবছি। তাহলে জলে জলে কি প্ল্যান? মাছ ধরা। আপাতত মোরাশ্রী যাচ্ছি, তারপরে লামারটার দিকে রওনা দেবো। তো ফ্রেন্ডস, জলে জলে আমরা রেনকোট করে চলে এসেছি এখানে মোনাস্ট্রি, আর ব্যাগপত্র ওই যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম এখন সেইখানে রেখে দিয়েছি। এই যে সব মিষ্টি বই, এই যে, আর এই মোনাস্ট্রি, ঘুম মোনাস্ট্রি। এখানে সামনে ক্যাফে আছে, আর এই হলো মূল মোনাস্ট্রি। তো চলো ওইদিকে যাবো এখন, জুতো টুতো খুলতে হবে। ঘুম মোনাস্ট্রি দেখে আমরা অলরেডি বাইকে উঠে পড়েছি, আর এদিকে মিষ্টু হোমস্টেতে কথা বলছে। এই হলো ঘুম স্টেশন, জোর বাংলো। এখান থেকে আরও 1-1.5 কিলোমিটার, খুব জোর। আর তোমরা দেখো ঘুম স্টেশনের ওই সাইডে আরেকটি রাস্তা চলে গিয়েছে, এই সাইডে এই রাস্তাটা চলে গিয়েছে লেপচা জগৎ হয়ে সুফিয়া পুকুরি হয়ে মিরিক। আমাদের রিটার্ন হবে ওই রাস্তাটা দিয়ে। সামনে নীল আকাশ দেখাইছে আর সাদা তুলার মতন মেঘ। সত্যি কথা বলতে এবারে ট্রিপে কিন্তু আমার মাথা কাজ করছে না খুব একটা, মাথা কিন্তু ঠিকঠাক আমার কাজ করছে না, যেটা আমার কোনোদিন হয় না। আমি এবারে ব্যাগ ভুললাম, আজকেও ভুলে গেছিলাম ব্যাগটাও। কালকে যেমন ভুলেছিলাম ব্যাগটাও, আজকেও ভুলেছিলাম। তবে আজকে সঙ্গে সঙ্গে অভি আমাকে দেখায় মনে করেন দিল। তো এইদিকে রাস্তার কন্ডিশন ঢুকতে ঢুকতে কিন্তু খুব একটা ভালো পাইনি। লামাহাটা যেহেতু অনেকটা নিচে, আমাদেরকে এখন অনেকটা ডাউনহিল নামতে হবে। আর এই তুকদা ফরেস্ট, আমরা এখন তুকদা ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি। আর এদিকে ঘুম প্রাইমারি হেলথ সেন্টার, আর এদিকে অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। তাহলে একবার তো দাঁড়াইতেই হবে এটা দেখতে গেলে। এদিক থেকে দার্জিলিং, ঘুম সব দেখাচ্ছি। চলো, দাঁড়াইলে হবে না, অনেক লেট হয়ে গিয়েছে। এইসব বিউটিকে ভাষায় বর্ণনা করা যায় না। আর বলতে বলতে এখানে একটা ছোট্ট ঝর্ণা, বর্ষাকালে পাহাড় এখন ফুল মুডে আছে। আর ওইটাই তোমাদের বলছিলাম আমি, যে এইসব সৌন্দর্য বর্ণনা করা যায় না ভাষা দিয়ে, এইগুলাকে ফিল করা যায় শুধুমাত্র। মজার ব্যাপার হলে আমার থেকে ফিল বেশি করছে রানা। এইখানে একটা বড় ওয়াটারফল, মানে বড় বলতে যেটা আগে দেখলাম তার থেকে বড়। আমরা এখন আর দাঁড়াবো না, কালকে অনেক ওয়াটারফল দেখেছি আমরা, আজকে আমরা পাইন ফরেস্ট দেখব। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় কিন্তু ফ্রেন্ডস। তিস্তা বাজার আর 27 কিলোমিটার এখান থেকে। খুব ভুল যদি না করে আমি, এই রাস্তাটার নাম হলো পেশক রোড। আর এইটাই যাই পরে তিস্তা বাজার হয়ে নামছি একবারেই তিস্তা নদীর ধারে। মানে এইটা দিয়েও শিলিগুড়ি রিটার্ন যাওয়া যায়। এরকম বর্ষা ভিজা পাহাড়ের জঙ্গল, কালো পিচের রাস্তা, আমি আর আমার বাইক, ইয়ার থেকে বেটার কম্বিনেশন আমার মনে হয় না আর কিছু হতে পারে। তবে রাস্তার পোর্শন, কিছুটা পোর্শন বাদ দিলে এখনো পর্যন্ত রাস্তা কিন্তু ভালোই পাইছি, খারাপ পাইনি। দার্জিলিং থেকে কালিম্পং, গ্যাংটক যাওয়ার জন্য যে রাস্তাটা একমাত্র এই রাস্তাটাই বটে। আর গ্যাংটক এখান থেকে 90 কিলোমিটার, কালিম্পং 42, আর তিস্তা এখান থেকে আরও 24 কিলোমিটার তিস্তা বাজার। আপাতত এখান থেকে লামাহাটা 10 কিলোমিটার। ভয়ঙ্কর সুন্দর, বলো না ভয়ঙ্কর সুন্দর, একদম জাস্ট একটা হরর মুভির সেট। এখানে একটা হরর মুভি আরামসে দারুণ শুটিং হবে। বর্ষার পাহাড়, মেঘ, এরকম ঘন জঙ্গল, আর কি চাই।
যাই বলতে মাঝে মাঝে শুধু একটা করে ব্রেক আর এক কাপ করে চা। ও তো এখন ক্রস করছি 3rd মাইল। ক্যামেরা অফ করার কোনো সুযোগই পাচ্ছি নাই আমি। কোন জায়গায় ক্যামেরা অফ করবো? যেখানটায় না রেকর্ড করবো সেখানটাতে আফসোস লাগিয়ে যাবে। এখন ক্রস করছি 6 মাইল। 6 মাইল বাজার। এখানে আবার দেখো ওয়েদার এখন অনেকটা ভালো, মানে এখানে মেঘ নাই। তো বন্ধুরা এখন ক্রস করছি 9th মাইল, ক্রস করে গেলাম অলরেডি। আর এখানে বিরাট স্টিপ ডাউন, বিরাট স্টিপ ডাউন। অমনি যাইবে গাড়ি। তো বন্ধুরা পৌঁছে গেছি লামাহাটা, লামাহাটা ইকো পার্কের সামনে। চলো এবারে আমি আগাই গিয়েছি, মিষ্টি আর অল্প পেছাইছে, ফটো মটো তুলছিল। এখন এখানে আমি টিকিট ফিকিট কাটে রেডি রাখি সব কিছু। ওরা আসবে আর ঢুকে পড়বো। আর এই হলো পাইন ফরেস্ট, লামাহাটার বিখ্যাত পাইন ফরেস্ট। এখানে একটা ছোট্ট হাইক আছে, সেটাও আমরা করবো। আর এখন টাইম বলতে অলরেডি 3টার কাছাকাছি বাজে গিয়েছে। টিকিট কাটা কমপ্লিট। এই হলো টিকিট, 20 টাকা করে পার হেড, 4 জনের 80 টাকা। এখন আমরা ওয়েট করছি মিষ্টুদের জন্য। প্রথমে ঢুকে নিয়ে আমরা উপরে যে 2টা লেক আছে, ওই লেকটা দেখতে চললাম প্রথমে। তারপর আসি নিয়ে আমরা এই আশেপাশে পার্কের যে ভিউ আছে সেটা এনজয় করবো, কিছু ফটো সেশন হবে। আর একটা ছোট্ট হাইক, কতক্ষণ লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টাইম 3টা 4, 3টা 4-এ আমরা স্টার্ট করছি। তো দেখা যাক কতক্ষণ উপর পৌঁছাই। লেকে যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ, এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। আর আমরা যাবো এইদিকে, স্টিপ আছে, উপর থেকে অনেকে নামছে দেখছি। চলো। হ্যাঁ আমি অনেকটা উঠে গেছি, আর রানা মিষ্টু কেউ উঠতে পারেনি। ও ওই ছবি তুলছে। আর ওই যে রানা, কি রে দম শেষ? আস্তে 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 একদম। রানা আর মিষ্টু এখন উঠতে পারে নাই, আমি আর অভি উঠছি। হ্যাঁ কোনটা? ওইটা? ওকে ওই যে যাচ্ছে ওইদিকে, এদিকে যেতে পারবেন? দেখছি না, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো আমাদের অল্প ভুল রাস্তা হয়েছিল, আমরা আবার না নিচে নেমে আবার যাচ্ছি। তো প্রথম থেকে আমরা অল্প ভুল দিকে ঢুকে ফেলেছিলাম। যাই হোক, কোনো চাপ নাই, তখন সঠিক রাস্তা পাই গিয়েছি। আর রাস্তাটা এরকম দেখ। কেমন ফিলিংস? খুব সুন্দর। আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স বল। আজকে আপাতত খুবই ভালো। রানা কি দম বিরিয়ে গেল? আর আমারটা রানা দম বিরিয়ে নেই? মিষ্টিও হ্যাঁ ওকে টু তো ঠিক আছে, একদম ঠিক। ওকে। তোর কি অবস্থা? চিল আছি, আমার কোনো একদম প্রচুর এনার্জি ব্যাগে আছে। ব্যাগে ভারী আছে? ভারী লাগছে। বাইর কর ব্যাগটা থেকে। হ্যাঁ, এই সময় এনার্জি দরকার, এই সময় এনার্জি দরকার। আর খুব বেশ কত দূর আছে দাদা এখান থেকে? এখান থেকে আর কত দূর উপরে? হ্যাঁ আমরা তো নেমেছি, উঠেছি ওই দিক থেকে, উঠে হারিয়ে গেছি, প্রায় হারিয়ে গেছি। আর লেকটা কত দূর? গেছি টপ থেকে আবার নেমে লেকে লেকটা কত দূর এখান থেকে? এখান থেকে একটুখানি
মানে দম বের হবে, দম বের হবে। আচ্ছা ঠিক ওকে ওকে, থ্যাংক ইউ। চল 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 চল। ছবি তুলে দাও। দাদা দাদা ওকে দাদা ওকে দাদা। তো ফাইনালি অনেকটা ট্রেক করে হাঁপাইতে হাঁপাইতে প্রথম আমি আর রানা হয়েছে এখানে পৌঁছলাম লেকের সামনে। এই হলো লেকের চারিধারের অ্যাম্বিয়েন্স। এই হলো সেই হোলি পন্ড। এখন আমি আছি লামাহাটা পাইন ফরেস্টে, আর মিষ্টু আছে আমার সামনে ডিএসএলআর ফটো তুলছে, আর রানা আর অভি আছে নিচে। নিচে এখানে দুটা টি স্টল আছে, তার মধ্যে একটা তো বসে আছে ওরা আইলো নাই। এখন আমি এখানে একাই বসে আছি। এখানে একটা পাথর আছে, পাথরটার উপর একাই বসে আছে, আর একদম নিস্তব্ধ নিরিবিলি। আর চারদিকে পাইন বনটাতে মেঘ ঢুকে আটকে গিয়েছে, অদ্ভুত মায়াবী লাগছে, যেটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ অলরেডি। তো অসম্ভব শান্তি ফিল হয়েছে এখানে, অসম্ভব শান্তি ফিল। শুধু পাখির ডাক আর কিচ্ছু নাই। এইটা হলো একটা পাথর, এটার কথা তখন বসছিলাম আমি। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 5টা। আমরা অলমোস্ট 3টার সময় এখানে এসে ঢুকেছিলাম। তো অনেকটা টাইম এখানে আমরা স্পেন্ড করলাম, আর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ঠিক আছে। তখন এবার এখান থেকে বিদায় নিয়ে সোজা তিনচুলে হোমস্টেতে যাই উঠবো, আর মাঝে কোথাও দাঁড়াবো না। নিচে যদি এক কাপ চা খাই তো খাবো। মানে মনকে শান্ত করার মতো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই প্লেসটা। মিস্টুর কেমন লাগলো এখানে? ভালো জায়গা, দেখার মতো অনেক কিছু রয়েছে। উপরে একটা লেক আছে, আর বাকি পাইন ফরেস্ট আমরা দেখতেই পাচ্ছি। সব মিলিয়ে খুব ভালো লাগলো। প্রকৃতির যেটা একদম পিওর, যেটা একদম র সাউন্ড, সেটা এখানে কিন্তু পাওয়া যায়। মানে বলতে চাইছে যে অ্যাকচুয়াল সাইলেন্স হয়, যেটা পাইন ফরেস্টের যেটা এটা অন্যতম বৈশিষ্ট্য সাইলেন্স, সেই সাইলেন্সটাকে আরও ফিল করেছি ভালোভাবে। আর একটা ব্যাপার বলবো আমি এখানে, যে লেকটা তো সবাই যায়, কিন্তু লেকের সাইডে দেখবে একটা সিঁড়ি মতন করা আছে, ওইখান থেকে উঠে একটা পাথর আছে, রক বড় মতন। ওইখানে যাই যদি 5 মিনিট বসবে, আলাদা একটা শান্তি অনুভূতি হবে। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। মিষ্টু কিছুগুলো ফটো তুলে দিয়েছে ভালো আমার, সেগুলো সব আমি ফেসবুক ইনস্টাগ্রামে দেবো, লিঙ্ক ডেসক্রিপশানে, ফলো করে রাখবে। তো চলো এখান থেকে বিদায়, একেবারে ডাইরেক্ট কথা বলছি মোটো ব্লগিং সেটআপে। তো চলো বন্ধুরা, আমরা লামাহাটা থেকে বিদায় গেলাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের তিনচুলের হোমস্টে। হোমস্টে বুক করেছে মিষ্টুর কোনো এক বান্ধবী, পরিচিত বান্ধবীর হোমস্টে বটে। তো আমি জানি না হোমস্টের নাম কি। আমার সঙ্গে ফোনে একবার কথা হইলেও বললে আপনি গুম্বাদাড়া ভিউ পয়েন্টে এসে পরে আমাকে কল করবেন, তারপর আমি লোক পাঠাবো, ঠিক আছে। চলো, এখন ডেস্টিনেশন হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এখান থেকে আর গুম্বাদাড়া ভিউ পয়েন্ট 4 কিলোমিটার, 12 মিনিটের রাস্তা। আর তেমনি স্টিপ ডাউন, একদম প্রচণ্ড স্টিপ ডাউন আছে। আমি ফার্স্ট গিয়ারে দিয়ে টোটাল ছেড়ে দিয়েছি, গাড়ি আপনই নাই বন্ধুরা। এইদিকে যে রাস্তাটা, এইটা চলে গেলো তিস্তা বাজার দিকে, মানে নিচে চলে গেলো শিলিগুড়ি ইয়াতে। আর এইদিকে চলে গেলো রাস্তাটা গুম্বাদাড়া ভিউ পয়েন্ট তিনচুলে, টাকদা তিনচুলে, এই যে লেখা আছে বোর্ডে। তো চলো, রানাকে নামাই নিয়েছি আমি, স্টিপ আছে এখানটা অল্প।
এতক্ষণ ডাউন হিল আইলাম, এবারে কিন্তু আপহিল ক্লাইম্ব হবে। আর এখানে প্রচণ্ড স্টিপ ক্লাইম্ব আছে। তাইলে এবারে আমাদের চা বাগানের মাঝ দিয়ে রাইড আরম্ভ হয়ে গিয়েছে। দু সাইডে চা বাগান, আর চা বাগানের মাঝে এরকম রাস্তা স্টিপ। এখানে মোমেন্টাম লস করা চলবে না, এইটা হইলে প্রবলেম। মোমেন্টাম লস হইলে নিচে দিকে। এই হচ্ছে ভিউ। আমরা এখন চললাম গুম্বাদড়া ভিউ পয়েন্টের দিকে। A glimpse of beauty in nature's gallery. Behold, a masterpiece, untamed and bold. A sunset's palette, vivid and bright, paints the sky with hues of delight. Mountains reaching for the heavens high, reflecting grace in the azure sky. Flowers dancing in the gentle breeze. বন্ধুরা, তিনচুলে আর 2 কিলোমিটার এখান থেকে। এই কুকুরগুলো এখানে পাহাড়টা কিন্তু খুব সুন্দর। পাহাড়ের কি সুন্দর লয়, পাহাড়ের মানুষজন সুন্দর, পাহাড়ের দৃশ্য সুন্দর, পাহাড় শান্তির জায়গা, এমনকি পশু পাখি গেলেও সুন্দর। গুম্বাদড়া ভিউ পয়েন্ট আমরা পৌঁছে গিয়েছি। এখানে জিজ্ঞেস করলি, দাদা ওয়েলকাম হোমস্টে এই নিচে, থ্যাংক ইউ। নিচে তো এইটাই ছিল গুম্বাদড়া ভিউ পয়েন্ট। ওকে, হোমস্টে ঢুকার আগে সামান্য অফরোড। এই আজকের আমাদের হোমস্টে, ওয়াং হোমস্টে। তো ওইখানে বাইক পার্ক করা হলো, এই যে, কারণ উপরে বাইক রাখার জায়গা নেই। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই সুন্দর সুন্দর কটা কুকুর। ও ডবল বেডেড রুম, মানে এই একটি রুমে দুজন থাকতে পারবে। তো এই হলো ডবল বেডেড রুম, ব্ল্যাঙ্কেট আছে, এখানে দুটো চেয়ার, একটা টি টেবিল, আর এই একটা আয়না আছে। এখানে জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাক বাইরে সম্ভবত। হ্যাঁ, আর এই ওয়াশরুমটা দেখিলি, ওয়াশরুম ঠিকই আছে, কোমোড আছে, গিজার আছে, বেসিন আছে। তো চলো এবার হালকা ফ্রেশ হইলি, তারপর ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স আসলো এখন কী দেয় দেখি। চলো এখন অফ করলাম ক্যামেরা। এখন টাইম 7:20, চান টান করে ফ্রেশ হয়ে গেলাম। আর ইয়ার মাঝে আমি যখন চান করছিলাম তখন রুমে দিয়ে গিয়েছে ইভিনিং স্ন্যাক্স। আর এই বাঁদর গেলা, এই যে এই বাঁদরটি আর এই বাঁদরটি সবগুলা খাই নিয়ে আমার জন্য এই কোটা রেখে দিয়েছে। রুমে ঢুকার সঙ্গে সঙ্গে চা দিয়েছিল, এখন আর ওই জন্য চা দেয় না। বাইরে আগুন জ্বলছে, বারবিকিউ হবে আমাদের। অভি চিকেন খায় না, তো অভির জন্য কোনো ব্যবস্থা হইল নাই, ওইটা একটা আফসোস লাগছে। আরে যেটা ছিল সেটাও শেষ করছি। তোরা কি আমাকে খিদাই রাখবি? না আর কটা আছে। চটপট শেষ করে নিলে আর খেতে দিব না আমাকে। তো চটপট পকোড়া শেষ করে এখন চলো তোমাদের হোমস্টের সন্ধ্যাবেলার সিনটা দেখাই। আর হোমস্টে থেকে সামনে পাহাড়ের যে সিন সেটাও দেখাই।
সন্ধ্যা হইতে হইতে এরকম লাইট জ্বলে উঠেছে গোটা হোমস্টেটাতে। আর চলো তোমাদের দেখাই। এইখানে দুটো ডাইনিং টেবিল রাখা আছে, এইখানে চা টা সব কিছু খাওয়া যায় আর কি, ব্রেকফাস্ট সব কিছু। আর এইদিকে এখন আগুন জ্বলে গিয়েছে, এইখানে এখন হবে বারবিকিউ। এখানে বারবিকিউ হবে, দিদি রেডি করছে সব কিছু। এই যে হোমস্টের বাইরের নাইট ভিউ, যদিও ভিডিওতে খুব একটা ভালো আসছে না মোবাইল ও ক্যামেরাতে, চোখে এখানে খুব ভালো দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। যদিও ঠান্ডা খুব একটা নাই, তার মানে একটা হিমেল ভাব এখানে আছে। তো আগুনটার সামনে বসছিলাম অল্প, বেশ ভালো লাগছে। আর চেয়ার লাইনে পরে এখানে গোল করে বসবো আমরা সবাই। এখানে মিষ্টি আর অভি অলরেডি আছে, বসে গিয়েছে। সামনে বারবিকিউ রেডি হয়েছে। তো বারবিকিউ করতে করতে হঠাৎ করে জল চলে আইলো, আর আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম, কিন্তু বারবিকিউ থামে নাই। জাস্ট কেমন করে করছে দেখো, ছাতা খাটায় ওইখানে বারবিকিউ হয়েছে। আমার চলে আসছে রুমে বারবিকিউ, আর এই যে হ্যাংলাটা আস্তে আস্তে শুরু করে দিল। পেঁয়াজ গেল, পেঁয়াজ তো অভি তো খাবে নাই, জলদি জলদি শুরু করা যাক, চলো। এগুলা হাত ধুয়ে বারবিকিউ আমাদের উদ্ধার হয়ে গিয়েছে। আর বারবিকিউ উদ্ধার হওয়ার পরেই এই ভদ্রলোক এসে রুমে ঢুকে পড়েছে, আর কিছুতেই উঠবার নাম লিছে নাই। বেশ হ্যান্ডশেক করছে অনেকের সঙ্গেই, আমাকেও ডাকিলিও। এই মেজাজই আলাদা, বিরাট মেজাজ। ও বলছে আমাদের সঙ্গে থাকিবে। খুব ফ্রেন্ডলি কিন্তু। আর বাইরে এখন প্রচণ্ড জল পড়িছে, পুরা জল আরম্ভ হয়ে গেছে বাইরে। আর আমরা এক্সট্রা 1 কাপ করে চা অর্ডার করেছি এই সময়। আরও বললি চায়ের বাসন ধুয়ে নিয়েছি, তা বলে রিকোয়েস্ট করলাম, বলছে বানাই নিয়েছি। এই হলো কিচেন কাম ডাইনিং রুম। আর আয় বলো। তো এই হলো আজকে ডিনার। রানা, আমি আর মিষ্টু 3 জনেই ভাত খাবো। আমার প্লেটটাতে শুধু ভাত আছে, এখন কিছু লি নেই। আর এদিকে অভি আছে, অভি শুধু রুটি আর ডিম, চিকেন খায় না অভি। আর এখানে কি কি আছে দেখি। এখানে আছে আলু ভাজা, এটা আছে ডাল, আর কি আছে, এটা আছে চিকেন, এখানে আছে স্যালাড। তো চলো, আজ সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয় না, চলো চটপট খাই। এখন মোটামুটি 11:30 বাজে। ডিনার আমাদের 9:30টার সময় হয়ে গিয়েছিল। তারপর আর শ্যুট টুট কিছু করি না, কারণ অল্প আমরা নিজেদের মতন সময় কাটাতে চাইছিলাম বলে শ্যুট করি না কিছু। মিষ্টু আরও নিজের রুমে চলে গেছে, ঘুমিয়ে গিয়েছে। আর এই রানাও ঘুমিয়ে গিয়েছে। এই যে এখন আমি জাগিয়ে আছি, কিছু রিলস এডিট করছিলাম। তো করতে করতে 11:30 বাজে গেল আমার। 11টার সময় সবাই চলে গেছে, আধ ঘন্টা দেরি করলাম আমি। তো এবারে চলো, আজকের দিনে এইখানেই শেষ। এবারে দেখা যাচ্ছে কালকের পরের ব্লগে। চলো, গুড নাইট।